নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। রোজ একঘেয়ে ডিমের ঝোল না বানিয়ে একবার এইভাবে এগলা পাবদার বানিয়ে দেখুন। খেতে অসম্ভব সুন্দর হয়। রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু ভালো লাগে। প্রথমে একটা কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এরই মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে নেওয়া। পেঁয়াজটাকে কিন্তু আমি একদমই মিহি করে কুচিয়েছি। পেঁয়াজটা একদম নরম হয়ে আসা অবধি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা, 1 চামচ রসুন আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর তার কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে কষাতে থাকবো। ভালো করে মশলাগুলো কষে এসছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একদম মিহি করে কুচিয়ে নেওয়া। টমেটোটাও নরম হয়ে যাওয়া অবধি কিন্তু খুব ভালো করে মেশাতে থাকবো। এই সময়তেই দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এই মশলাটা তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে রাখবেন। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর খুব ভালো করে কিন্তু কষিয়েও নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে একবার কষিয়ে নেব। মশলাটা কষে তার থেকে তেল ছাড়তে লেগেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়েও কিন্তু একবার ভালো করে নেড়ে নেব। মশলাটা খুব ভালো করে সেট হয়ে গেলে তার মধ্যে এক এক করে এবার ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে একটু কেয়ারফুলি ভাঙতে হবে যাতে কুসুমগুলো এমনি গোটা থাকে। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে একবার চেক করে নিতে হবে। এই সময়তেই দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। ডিমগুলোকে কিন্তু একেবারে নাড়াচাড়া করা চলবে না, এইভাবেই কিন্তু ডিমটা রাখতে হবে। আবারও একবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ডিমটা সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে এবার খুলে দিচ্ছি। দেখুন ডিমটা কি সুন্দর সেট হয়ে গেছে। আজকের এই রান্নাটা কিন্তু অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো।
আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।